Assalamualaikum viewers, this is Abu Said from Global Visa Network YouTube channel and CEO GVN Consortium. Viewers, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আপডেটস দিব। গত 28 তারিখ সকাল 8টার ফ্লাইটে যেই চারজন সার্বিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিয়েছে তারা কিভাবে পৌঁছালো এবং কখন পৌঁছালো এবং তাদের সার্বিয়াতে পৌঁছানোর যে এক্সপিরিয়েন্স সেটি শেয়ার করব। এছাড়াও মার্চের 1 তারিখে আরও একজন ক্লায়েন্ট জাহিদ, যিনি একাই 1 তারিখ সকাল 8টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা দিয়েছিল, তার এক্সপিরিয়েন্সটিও আমি শেয়ার করব। ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের চারজন ক্লায়েন্ট মিন্টু ফকির, মিম, মাবিয়া এবং আইরিন, ঢাকা থেকে তাদেরকে আমরা বিদায় দিয়েছিলাম। তাদের যাত্রা শুরু হয়েছিল 28 তারিখ সকাল 8টায়। তাদের চারজনের গ্রুপ লিডার হিসেবে মিন্টু ফকির ভাই সবসময় আমার সাথে যোগাযোগ করে। উনি বাংলাদেশ টাইম আনুমানিক 5টা বাজে তারা দুবাইয়ে পৌঁছায় এবং দুবাই এয়ারপোর্ট থেকে সাকসেসফুলভাবে ট্রানজিট নেয়। এরপরে সার্বিয়ান লোকাল টাইম রাত 9টা 30 বাজে তারা সার্বিয়া এয়ারপোর্টে পৌঁছায়। তখন বাংলাদেশ সময় ছিল রাত 3টা থেকে 3:30। তো তারা পৌঁছানো পর্যন্ত অ্যাকচুয়ালি গভীর রাত হওয়া সত্ত্বেও আমি জেগেছিলাম, বিকজ ইমিগ্রেশনে কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তারা যদি আমাকে কল দেয়, আমি কোম্পানি মালিকদের সাথে কথা বলে ফিক্স করে দিব। তো মজার ব্যাপার হলো, মিন্টু ফকির ভাই প্লেন থেকে নেমে বলে যে ভাই, আমরা জাস্ট প্লেন থেকে নামলাম, আমরা এখন কি করব। আমি তাকে বললাম যে আপনিও ইমিগ্রেশন ক্রস করেন, যেহেতু আপনার ভিসা, ওয়ার্ক পারমিট, এভরিথিং 100% ওকে এবং কোম্পানি মালিক বাইরে আপনাদের জন্য দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমিগ্রেশন ক্রস করবেন। আমার কথায় তারা সাহস পায় এবং আলহামদুলিল্লাহ তারা একেবারে স্বল্প 5 to 10 মিনিটসের মধ্যেই তারা ইমিগ্রেশন ক্রস করে মিন্টু ভাই আমাকে ফোন দিয়ে বলে, ভাই সার্বিয়ানরা আসলে তো অত্যন্ত ভালো। যেখানে বাংলাদেশ ইমিগ্রেশন আমাদের বিভিন্ন কিছু জিজ্ঞেস করেছে, পাসপোর্ট চেক করেছে, আমাদের জাস্ট পাসপোর্টটা দেখে, পাসপোর্ট এবং ভিসাটা চেক করে আমাদের ঢুকতে দিল, কোনো কথাই বলে নেই। কোম্পানির যে ওনার ডিজু, তিনি অ্যাকচুয়ালি বাইরে তাদের জন্য ওয়েট করছিল এবং তারা যখন ইমিগ্রেশন ক্রস করে আমি তাদেরকে বলি যে তোমরা এক জায়গায় দাঁড়াও, তোমাদের যে ওনার আছে সে তোমাদেরকে খুঁজে নিবে। তো তারা দাঁড়ায়, 10 মিনিটের মধ্যে কোম্পানির ওনার তাদেরকে খুঁজে নেয় এবং তাদেরকে নিয়ে রওনা দেয় কোম্পানির উদ্দেশ্যে। এই চারজন ছাড়াও আরো 2জন আমাদের ক্লায়েন্ট আছে, জাহিদ এবং আজিজুর। তো 28 তারিখে তারা রওনা দেওয়ার পর 1 তারিখে সকালে জাহিদ একাই রওনা দেয়। 28 তারিখে প্লেনের টিকিটের অপ্রতুলতার জন্য আমরা তাকে 28 তারিখে এই চারজনের গ্রুপের সাথে পাঠাতে পারিনি। তো জাহিদও সেম দুবাইয়ে যখন ট্রানজিট নিয়ে আমাকে নক করে, নক দেওয়ার পর আমি তখনই তাকে সকল মেসেজ দিয়ে দিই যে সে কিভাবে ইমিগ্রেশন ক্রস করবে এবং ওনারকে জানাই যে সে দুবাই ট্রানজিট থেকে প্লেনে উঠেছে, একদম সার্বিয়ান টিকিটে লেখা ইন টাইমে সে পৌঁছাবে। তো আলহামদুলিল্লাহ জাহিদও খুব ইজিলি ইমিগ্রেশন ক্রস করে এবং কোম্পানি ওনার নিজেই তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে। তাদের সকলের জন্য কোম্পানি আগে থেকে একটি প্রিমিয়াম ক্লাস বাসস্থানের ব্যবস্থা করে দেয়। তারা সেখানে যাওয়ার পর একটি লং টাইম রেস্ট নেয় এবং আমি ফোনে কথা বলে মিন্টু ভাইকে কল দিই। কল দেওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই কি অবস্থা, আপনাদের সবকিছু মনোপুত হলো কিনা। সে বলল যে ভাই এর থেকে ভালো কোনো কিছু হয় না, এর থেকে ভালো যদি কেউ কোনো কিছু এক্সপেক্ট করে তাহলে তার কপালে দুঃখ আছে। তো এটি দ্বারা বোঝা যায় আসলে তারা ভালো আছে। এছাড়া কোম্পানি মালিক তাদের পর্যাপ্ত পরিমাণ বাজার করে দেয়। তাদের এগ্রিমেন্টে ফুড, অ্যাকোমোডেশন দুটিই ফ্রি ছিল, সেক্ষেত্রে কোম্পানি ফুডের অ্যালাউন্স বাবদ তাদেরকে টাকা দেয় এবং তারা সেই অনুযায়ী লোকাল মার্কেটে যে ওনারের সাথে বিভিন্ন গ্রোসারি আইটেম কিনে নেয়। তো এতটুক জানা পর্যন্ত তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিও করছে, আজকে থেকেই তারা জবে জয়েন করবে। তাদের জবটি হলো টিস্যু ফ্যাক্টরিতে কাজ, যে কোম্পানিটি সাধারণত হ্যান্ড স্যানিটাইজ টিস্যু ম্যানুফ্যাকচার করে। তো মেয়েরা এবং মিন্টু ভাই সহ এই কোম্পানিতে আমার যে 6জন কর্মী যাচ্ছে তারা সকলেই এই টিস্যু ম্যানুফ্যাকচারিং এবং প্যাকেজিং এর সাথে জড়িত থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ক্লায়েন্টদের এক্সপিরিয়েন্স যেটা আপনার সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ এই কোম্পানির 5জন ক্লায়েন্টই খুব নির্বিঘ্নেই সার্বিয়াতে পৌঁছালো এবং আগে আরো 2জন ক্লায়েন্ট পৌঁছেছে, ভিডিওতে দেখেছি। ভিউয়ার্স, এই মাসে আরো কিছু ইনশাআল্লাহ ফ্লাইট দিব, আপনারা দোয়া করবেন। এবং সার্বিয়ার জন্য আমরা নতুন কিছু বই নিচ্ছি, ফ্যাক্টরি ওয়ার্কার, কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার ফিল্ডে। সার্বিয়া যেতে আপনারা যারা আগ্রহী বা সার্বিয়া সম্পর্কে জানতে চান তারা সরাসরি আমাদের অফিসের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা হেল্প চাইতে পারেন। সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট, ভিসা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।